ঢাকার উত্তরের বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শক্তি, যুব শক্তির নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আজকের এই আমাদের মশাল মিছিল কভার করতেছেন। প্রিয় উপস্থিতি, আজকের জাস্ট একটি দৃশ্যপট চিন্তা করেন যে ক্যান্টনমেন্টের মধ্যে কোন ধর্ষণের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। কেন? তিনি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে। আমরা দেখেছি বসুন্ধরার মধ্যে সেই সায়েম শোভান আনবীরের দ্বারা একজন মহিলা ধর্ষণের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা দেখি স্কুলের শিক্ষক থেকে শুরু করে বাসের হেল্পার কিংবা ওই ক্যান্টনমেন্ট, বাংলাদেশের আজকে কোনো জায়গা আজকে নারীর জন্য নিরাপদ নয়। ঠিক তেমনি ভাবে শিক্ষাগত যোগ্যতা দিক থেকেও যদি আপনি দেখেন, ওই বাসের হেল্পার থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ যিনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, চারুকলার শিক্ষক হয়েছেন, তিনিও তার ছাত্রীদেরকে যৌন নিপীড়ন করে থাকেন। তার মানে আমাদের কোথাও গলদ আছে। এই সমাজ ব্যবস্থা লইয়া আমরা কই যাব? এই বাংলাদেশ লইয়া আমরা কই যাব? যেখানে এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে, রাজনীতিক থেকে, ওই বাসের হেল্পার থেকে শিক্ষকের কাছে ছাত্রীরা নিরাপদ থাকে না, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকে না, নিজের বাসায় নিজের নিরাপদ থাকে না। সংগ্রাম উপস্থিতি, এই যে আজকে রামিসাকে ধর্ষণ করে হত্যা করলো, তার নিজ বাসার পাশের প্রতিবেশী এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ নিজেদের বাসায় যেখানে আজকে কেউ নিরাপদ নয়। একই সাথে বন্ধুগণ, এর বিষয়ে আমাদের খুবই কার্যকরী উদ্যোগ নিতে হবে। প্রথমত আমরা দেখি যখনই কোনো ধর্ষণের ঘটনা খুবই চাঞ্চল্য তৈরি করে, তখন কয়েকদিন আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এরপরে এর কোনো বিচার, সুষ্ঠু বিচার দ্রুত হয়ে থাকে না। আমরা দেখি তরুণ বিচার আজকে 10 বছর ধরে ঝুলেছিল। কেন ঝুলেছিল? কারণ ওই ক্ষমতার প্রশ্ন, ওই ক্যান্টনমেন্টের প্রশ্ন, যেখানে তরু ধর্ষণের শিকার হয়েছিল, সেই কারণে সেই ধর্ষণের বিচার করতে 10 বছরের বেশি লেগেছিল। তেমনিভাবে মুনিয়াকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত দেখিনি। বরঞ্চ সেই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মধ্যে আলাদা একটি রাষ্ট্র তৈরি করে, যেখানে সিটি কর্পোরেশনের বাইরে নিজেদের একটা স্বায়ত্ত শাসন তৈরি করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে এই ধরনের মাফিয়া, গুন্ডা এবং রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, ছোট রাষ্ট্র তৈরি করা যাবে না। অতএব আমাদেরকে ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। একই সাথে ধর্ষকের সাথে কোন সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত থাকলে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জড়িত থাকলে, বাসের হেল্পার জড়িত থাকলে, যেই জড়িত থাকুক না কেন, ন্যায় বিচারের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। বন্ধুগণ, আরেকটি বিষয় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কাঠামোগত যৌন নিপীড়ক তৈরি করা হচ্ছে। এর উদাহরণ কি? আপনারা কিছুদিন পূর্বে শুনছেন যে রংপুরের পীরগঞ্জের কুমুদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপির আবুল কাসেম, তিনি তার আরেক নেত্রীকে বলেছেন যে ঢাকা থেকে নেতা এসেছে, তাকে খুশি করার জন্য 15-16 বছরের কচি মেয়ে তারা খুঁজছে। আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ওই আসিয়ার বাসায় দেখতে যাবেন, মাননীয় রামিসার বাসায় দেখতে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী
আপনার দলের ভিতরে যে সিস্টেমেটিক ধর্ষক আছে তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে গ্রেফতার না করে, কোনো সঠিক তদন্ত না করে আপনি শুধু ওই রামিসার বাসায় যাবেন, সেটির দ্বারা এদেশে ধর্ষণ কমবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ফ্যাসিবাদের সময় দেখেছিলাম ইডেন কলেজের নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতারা বড় বড় নেতাদের বাসায় পাঠাতো যৌন নিপীড়নের জন্য। সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। সেই সেলে শুধুমাত্র ওই দলের নেতৃবৃন্দরা থাকলে হবে না, এই ধর্ষণ নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিপীড়ন কমাতে হলে দলের বাহিরেও একজন আইনজীবী, একজন সিভিল সোসাইটি থেকে নিয়ে এই যৌন নিপীড়ন সেল হবে, যাতে করে রাজনৈতিক ক্ষমতা বলে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে কোন ধরনের যেন নারীদেরকে এই যৌন নিপীড়ন করা না যায়। বন্ধুগণ, আপনারা ফ্যাসিবাদের সময় আরেকটি ঘটনা দেখলেন যে আমরা তৎকালীন মন্ত্রী ছিলেন কুখ্যাত, সম্ভবত নাম হচ্ছে মুরাদ, মুরাদ, তার একটা রেকর্ডিং ফাঁস হয়েছিল। সেখানে তিনি নায়িকা মাইয়া মাইকে হুমকি দিয়ে বলেছেন যে তুমি কি আসবা নাকি আমি ভাই পাঠিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। চিন্তা করেন, একটা রাষ্ট্রের মন্ত্রী তিনি রাষ্ট্রীয় আইন সংস্থাকে ব্যবহার করে তার যৌন লালসা তিনি পূরণ করতে চাচ্ছেন। বলে আমি যেই জায়গাটিতে বলতে চাই যে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে এবং সেই বিচার দ্রুততার সহিত করতে হবে। একই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে যদি এই ধরনের যৌন নিপীড়ন থাকে তাদেরকে বহিষ্কার করে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। একই সাথে সরকারকে বলবো, রংপুরের ঘটনাকে আপনারা থামাচাপা দিবেন না। রংপুরের ঘটনা শুধুমাত্র হিমালয়ের উপরের একটি অংশ দেখা গিয়েছে। আপনাদের এই ইউনিয়ন পর্যায়ের নেতারাই যদি নারীদেরকে ছাত্রা হিসাবে চিন্তা করে, তাহলে সারা দেশে এইরকম কত শত শত আমাদের বোনেরা রাজনীতির নামে যৌন নিপীড়নের শিকার হবে, সেটি বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমি আবারও বলবো বিএনপি নেতৃবৃন্দদেরকে, আপনারা এই বিষয় দলীয় তদন্ত কমিটি করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় এই রংপুরের ইস্যু আমরা ভুলব না, আমরা এর বিরুদ্ধে সামাজিক গণ প্রতিরোধ করে তুলব। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মশাল মিছিলটি এখনই শুরু হবে। আমরা মশালটি মিছিল দিয়ে শেষ হবে, সেখানে আর কোনো বক্তব্য পর্ব থাকবে না। আজকের এই মিছিলে সবাইকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। মোবাইল সামনে গেছে ভাই। থামেন থামেন, আপনারা থামেন ভাই, আপনারা আরো পিছাই আমরা ভাই ভাই একটু পিছনে, ভাই পিছনে, ভাই পেছনে। ভাই সামনে থেকে সরেন ভাই। Justice, justice!
We want justice. We want justice. Fashi, 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 side. Fashi, fashi, side. Fashi, 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 side. Fashi, side. Fashi, 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 side. Fashi, fashi, side. Fashi, 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 side. Fashi, fashi, side. We want justice. We want justice. 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 We want justice. We want justice. We want justice. আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। Action to action. Action to action. Action to action. দর্শকের বিরুদ্ধে, রাপিস্টের বিরুদ্ধে, রাপিস্টের বিরুদ্ধে, রাপিস্টের বিরুদ্ধে, রাপিস্টের বিরুদ্ধে।